আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বাচ্চা ব্রুডিং নিয়ে আপনারা ছোট খামারি, বড় খামারি এবং প্রান্তিক পর্যায়ে যারা নতুন খামারি মুরগি পালন করতেছে তারা কিন্তু ব্রুডিংয়ে কিন্তু অনেক সমস্যায় পড়ে। তো ব্রুডিংয়ে যেহেতু এখন আমাদের টাইগার মুরগি আছে এবং ফার্মি মুরগি আছে, তো আমি ব্রুডিংয়ে এই বাচ্চাগুলো কীভাবে সুস্থ রাখি এবং এই কখন কোন মেডিসিনগুলো ব্যবহার করি, এইগুলোই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমার ভিডিও করার মূল উদ্দেশ্য থাকে আপনারা যারা নতুন খামার শুরু করতেছেন এবং যারা প্রান্তিক পর্যায়ে 10টা 20টা বা 50টা মুরগি পালন করতেছেন শখে, তো অনেকে দেখা যায় যে শখে পালন করতে গেলে ব্রুডিংয়ের সময় তাদের অনেকগুলো বাচ্চা মারা যায়। তারা ব্রুডিংয়ে কী মেডিসিন ব্যবহার করবে সেটা সঠিক সময় জানে না। তো শখের একটা মুরগি বাচ্চা মারা গেলে কী পরিমাণ কষ্ট হয় তা কিন্তু আমরা পশু পাখি যারা ভালোবাসি বা পশু পাখি যারা প্রেমী আছি তারা সবাই কিন্তু কম বেশি জানি। তো তাদের উপকার করার জন্য আজকের ভিডিওটা আমরা বানাবো। আমি আজকে ভিডিওতে দেখাবো যে আমার যে ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো আমি কীভাবে ব্রুডিং করছি এবং এই বাচ্চাগুলো আমরা কীভাবে এত সুস্থ এবং এত ঝরঝরা এবং এত খড়খড়া রাখছি। তো ব্রুডিংয়ে যখন ইনকিউবেটর থেকে যখন আপনারা বাচ্চা বের করবেন, প্রথম দিন হচ্ছে আপনারা প্রাকৃতিক উপাদান হিসাবে প্রাকৃতিকভাবে আপনারা ভিটামিন সি দিবেন। তো ভিটামিন সি হচ্ছে লেবুর রস দিবেন, আর লেবুর রস যদি আপনি না পান তাও হচ্ছে স্যালাইন দিতে পারেন। এবার আসে হচ্ছে দ্বিতীয় দিন একদম শুরুতে সকালবেলা আপনি হচ্ছে একটা কম দামি মেডিসিন অ্যান্ড্রোফক্সাসিন বা অ্যান্ড্রোসিন ভেট, হ্যাঁ, এইটা নেবেন এবং এটার সাথে নেবেন আপনি অ্যামক্সাসিলিন গ্রুপের একটা ওষুধ। এটা রেনামক্স হইতে পারে অথবা অ্যামক্সাসিলিন বেট হইতে পারে। এই দুইটা একসাথে মিক্স করে 1 লিটার পানিতে এইটা 1 গ্রাম দিবেন এবং ওইটা 1 গ্রাম দিবেন। এইভাবে মিক্স করে সকালে দিবেন। তো সকালে এইটা গেল, এটা 1 লিটার, ওইটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে দেবেন। এবার হচ্ছে দুপুরবেলা আপনি কি দিবেন? দ্বিতীয় দিন সকালবেলা হচ্ছে রেনামক্স এবং অ্যামক্সাসিলিন দিবেন। আর দ্বিতীয় দিনের দুপুরবেলা আপনি দিবেন হচ্ছে থায়োবিন এবং সাথে দিবেন আপনি লাইসোবিট হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, যেহেতু আমরা সকালবেলা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি। আর থায়োবিন হচ্ছে লাইসোবিটের সাথে থায়োবিন দিবেন, কারণ ব্রুডিংয়ে আমাদের অনেকের কিছু বাচ্চা দেখবেন হচ্ছে পঙ্গু হয় অথবা হচ্ছে পা বাঁকা হয়। অনেক জন্মগতভাবে যেটা হয় সেটা তো আল্লাহর সৃষ্টি, কিন্তু দেখা যায় যেটা ব্রুডিংয়ে থাকার পর দুর্বল হয়ে বা বাঁকা হয়ে যায় ভিটামিন এ বির অভাবে। সেই জন্য এই ভিটামিন এ এবং বি1 বি2র অভাব পূরণ করার জন্য কিন্তু আমরা হচ্ছে থায়োবিনটা ব্যবহার করব। তো দুপুরবেলা গেল আপনি থায়োবিন এবং হচ্ছে লাইসোবিট দিবেন 1 লিটার পানিতে, এইটা 1 গ্রাম, ওইটা 1 গ্রাম পাউডার। এবার রাতে কি দিবেন? রাতে দিবেন হচ্ছে আপনি সকালে যে অ্যামক্সাসিলিন এবং হচ্ছে রেনামক্স অথবা হচ্ছে যে অ্যান্ড্রোফক্সাসিলিন দিছেন, এই দুটো একসাথে মিক্স করে যেটা দিছিলেন ওইটাই হচ্ছে আপনি রাতের বেলা দিবেন। তো দ্বিতীয় দিন গেল। এইভাবে আপনারা টানা 3 দিন বাচ্চা ব্রুডিং করবেন। ব্রুডিংয়ের তাপমাত্রা কত জায়গায় কত বাচ্চা রাখতে পারবেন, এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেল ভিডিও আছে। ব্রুডিংয়ে আপনি কী স্বাস্থ্যকর খাবার দিবেন বাচ্চাকে যাতে বাচ্চা দ্রুত বড় হয়, এটা নিয়ে আমাদের ভিডিও আছে। তো আজকে আমরা শুধু মেডিসিন নিয়ে কথা বলবো। আপনি ব্রুডিংয়ে কী মেডিসিনগুলো ব্যবহার করবেন। অ্যান্ড্রোসিন হচ্ছে মুরগির নাভি শুকাতে সাহায্য করে। থায়োবিন, লাইসোবিট হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এইভাবে হচ্ছে আপনি 3 দিন ব্যবহার করবেন। সকালে ব্যবহার করবেন হচ্ছে অ্যান্ড্রোফক্সাসিলিন এবং হচ্ছে রেনামক্স, দুপুরে ব্যবহার করবেন থায়োবিন এবং হচ্ছে লাইসোবিট, এবং রাতে হচ্ছে ওই সকালে যেটা ব্যবহার করবেন ওইটাই সেম। এইভাবে 3 দিন করার পর 4 দিন যাবে, 5 দিনের দিন যখন আপনারা ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে 2টা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, লক্ষণীয়, আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে অসুস্থ মুরগিকে ভ্যাকসিন দেবেন না, মুরগির বাচ্চা সুস্থ করে তারপর ভ্যাকসিন দেবেন। এবং দ্বিতীয়ত মুরগির বাচ্চা ভ্যাকসিন করার পর কোনো প্রকার অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। প্রয়োজনে আপনারা কিছু ভিটামিন খাওয়াতে পারেন, AD3, WS, এইসব ভিটামিন দিবেন, কিন্তু খেয়াল রাখবেন অসুস্থ মুরগির আপনি ভ্যাকসিন করাবেন না। এবং ভ্যাকসিন করার পর আপনারা হচ্ছে এই কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, কোনো প্রকারই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, কম দামি হোক এবং বড় দামি হোক। অসুস্থ মুরগিকে আপনারা ভ্যাকসিন করাবেন না। তারপরে 7ম দিনে আপনারা চেষ্টা করবেন মুরগিকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পর অথবা হচ্ছে ভ্যাকসিন করার পর হচ্ছে আপনারা কিডনি টনিক অথবা একটা লিভার টনিক ব্যবহার করবেন। ভ্যাকসিন করাইলে এবং হচ্ছে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে মুরগির বাচ্চার কিডনিতে একটু ধকল যায়, যেহেতু এটা অনেক হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। এইটা সেরে ওঠার জন্য আপনারা হচ্ছে কিডনি টনিক অথবা হচ্ছে একটা লিভার টনিক ব্যবহার করবেন। এটা আপনাদের অনেক কাজে দেবে। তো হচ্ছে আপনাদের ব্রুডিংয়ের কিন্তু এই 7 দিন যদি আপনারা এইভাবে ব্রুডিং করেন, ভিডিওতে যে আমাদের বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো এত সুস্থ, এত অ্যাক্টিভ, এত খড়খড়া, এত ঝরঝরা কিন্তু আমরা
এই মেডিসিনগুলোর মাধ্যমে রাখতে পারি। আপনারা যারা 10 থেকে 50 পিস প্রান্তিক পর্যায়ে অথবা নতুন খামারি, ছোট খামারি যারা নতুন ব্রুডিং করবেন তারা এইভাবে ব্রুডিং করতে পারেন, খুব ভালো কাজ করবে। কিন্তু যারা হচ্ছে বড় আকারে ব্রুডিং করবেন তাদের জন্য হচ্ছে অন্য মেডিসিন। তো আপনি যেহেতু এখন প্রান্তিক পর্যায়ে আছেন, আপনি এই মেডিসিনগুলো ব্যবহার করবেন। আলহামদুলিল্লাহ আমরা ব্যবহার করে অনেক সফল হয়েছি এবং অনেক বাচ্চাগুলো অনেক ভালো হয়। একটা বাচ্চাও আলহামদুলিল্লাহ মারা যায় না।